বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 661 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক 1-1 আরোহণের অপর নাম কি? ক্ষয় সাধন। অপশন নাম্বার ক। 1 দাগে 2 ভার সঞ্চিত হয় কেটল হ্রদের নিচে। এরপর হচ্ছে 3-টা বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের ওপরে 6 কিমির মধ্যে। 1 দাগের 4 আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাসে। এরপর হচ্ছে 5-টা ভারতের উত্তর পূর্ব পশ্চিমে প্রবাহিত লুবায়ু ভূপৃষ্ঠে সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লুবায়ু হলো কি? বলছে অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। অপশন নাম্বার ঘ। 1 দাগে 6 মরা ঘটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে 90 ডিগ্রি। 1 দাগে 7 ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। সোহাদ্রি একটি কি? এটা হচ্ছে ত্রিজকচ্যুত স্তূপ পর্বত। 1 দাগের 9 গঙ্গার ডান তীরের উপনদী হলো, এটা হবে কি? সোন। এরপর হচ্ছে বরদই ছিল দেখা যায় আসামে। বলছে ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুড়িতে। এরপর হচ্ছে 12টা সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো কি? মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কি? এটা হচ্ছে NH-44। নেক্সট প্রশ্ন বলছে 14টা 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচকের স্কেল RF। এটা হবে অপশন নাম্বার গ 1:50,000। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে। 1-টা বলছে সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা, ঠিক। 2-টা বলছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখা উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটাও ঠিক। 3-টা বলছে আন্টার্কটিকায় ওজন গ্রহ সৃষ্টির জন্য দায়ী শুকতি মেঘ, এটা ভুল। ভারতের উচ্চতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল, ঠিক। বলছে মধ্যপ্রদেশ বনভূমির পরিমাণ সবচেয়ে কম, এটাও ভুল। ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ হয়, ঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, এটা ঠিক। এরপরে শূন্যস্থান পূরণ করো। 1-টা ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে ড্যাশ বলে? নিডল। ল। বলছে প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যুক্ত করে ড্যাশ পাওয়া যায়, সমষ্ণ রেখা পাওয়া যায়। 3-টা বলছে প্রতি ঘূর্ণবাতের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে, নিম্নচাপ। 4-টা বলছে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত। বলছে আম্রবৃষ্টি দেখা যায় ড্যাশ রাজ্যে, কেরল রাজ্যে। নেক্সট প্রশ্ন বলছে সেলুলোজ ড্যাশ শিল্পের বর্জ্য, এটা হবে কাগজ শিল্পের। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব ড্যাশ জন পার বর্গ কিমি, এটা হচ্ছে 382। এরপরে সেটা এক কথায় উত্তর দাও। 1-টা বলছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এটা হবে বাইরের দিকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, এটা হচ্ছে আর্গ নামে পরিচিত। 3-টা এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কি নামে পরিচিত, লালিনা। নেক্সট প্রশ্ন পরেরটা কাশ্মীর হিমালয় প্রধান গিরিপথের নাম কি, জজিলা। নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম, এটা হচ্ছে কি বন্যা প্রধান অঞ্চলের নাম গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা। নেক্সট প্রশ্ন কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়, চিকমাগালুর। নেক্সট প্রশ্ন বলছে উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে কি বলে, পিক্সেল। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়, বেঙ্গালুরু। ডান দিক বাম দিক মেলাও। 1-টা দেখো নামচাওয়ার ওয়া, এটা হবে 3 পূর্ব হিমালয়ের সিংহ মাজুলি। 4 ব্রহ্মপুত্র মরুস্থলী। 1 রাজস্থান পারাদ্বীপ। 2 উড়িষ্যা। উত্তরগুলো দেখে নাও, শূন্যস্থান আর এক কথায় উত্তরগুলো মিলিয়ে নাও এবং দেখে নাও। 1-টা বলছে নিডল, 2-টা সমষ্ণ রেখা, 3-টা হচ্ছে নিম্ন, 4-টা শীতল, 5-টা কেরল, 6-টা কাগজ, আর 7-টা হচ্ছে 382 জন। 2-এর দাগে 3-এর এক কথায় উত্তর দাও। 1-টা হচ্ছে বাইরের দিকে, 2-টা আর্গ, 3-টা লালিনা, 4-টা জজিলা, 5-টা গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা, 6-টা চিকমাগালুর, 7-টা হচ্ছে পিক্সেল, 8-টা হচ্ছে বেঙ্গালুরু।